কুড়িগ্রামের রাজারহাটে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মানাবাড়ি কালীরহাট এলাকায়। ওই এলাকার সুভাষচন্দ্র রায়ের ছেলে সুকুমার একই গ্রামের শচীন্দ্র নাথের বিরুদ্ধে অভিযোগ করেন। জানা যায়, সুকুমার এ জায়গার দখল নিয়ে ইতোপূর্বে রাজারহাট থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিল। দাখিলকারীরা জমি দখল ছাড়াও ভুক্তভোগী সুকুমারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। অভিযোগ দাখিলের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে সুকুমারের জায়গার সীমানা নির্ধারণ করে শচীন্দ্র নাথের দখলকৃত জমি ছেড়ে দেওয়ার কথা বলেন। তাৎক্ষণিক ছেড়ে দিলেও পরবর্তীতে সেই জায়গা আবার তার দখলে নিয়ে নেয় এবং সুকুমার রায়কে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে অভিযুক্ত সুকুমার রায় বলেন, শচীন্দ্র নাথ প্রভাবশালী হওয়ায় থানা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক আমার জমি দখল করেছেন। এছাড়া জমি ঘেরার কাজে ব্যবহৃত কংক্রিটের খুঁটি ও টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে আছেন। এ ঘটনায় ভুক্তভোগী সুকুমার রায়ের জীবনের নিরাপত্তা চেয়ে জায়গাগুলো দখল মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, শচীন্দ্র নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম সুকুমার রায়। আমি আমার বাজারের সম্পত্তি বিক্রি করছি শচীন্দ্র নাথ বণিকের কাছে। ওনার কাছে জমি বিক্রি করছি আমি মোট 4 শতক। 4 শতকের সামান্য মুখ ছিল 41 ফিট। ও জবরদখলভাবে 45 ফিট দখল করে আছে এবং ঘর বাবদ আমার ক্ষতিপূরণ 40,000 টাকা দিতে চাইছিল। সেই টাকা এ পর্যন্ত প্রতিবাদ করতে গিয়ে আমি বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়েছি এবং বিভিন্ন হুমকি পেয়েছি এবং আমি মারধরও খেয়েছি। ওই লোকেরা আমাকে মারধর করে। আমার নিরাপত্তার জন্য আমি সঠিক বিচার চাই।